কয়েক মিনিটের মধ্যেই পৌঁছাবো কুন্ডা ইউনিয়ন পরিষদের সামনে যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি মূলত আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব, যেখানে আপনার পানির সিজনে যদি আসতাম তাহলে অনেক সুন্দর মনোরম কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো যেত। নৌকায় চড়ে সেই যে আড্ডাখানা, এই আমার সামনে দেখতে পাচ্ছেন, এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এর সহধর্মিনী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাড নিপুণ রায় চৌধুরীর শাশুড়ি ঝর্ণা রায় মৃত্যুতে শোকাহত। আমরা তার আত্মার শান্তি প্রার্থনা করি, তিনি যেন স্বর্গবাসী হন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটা হচ্ছে কুন্ডা ইউনিয়ন পরিষদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আর কুন্ডা ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন যে নসরুল হামিদ বিপুর এই বাংলো কামার বাড়ি, যেটাই বলা হয়ে থাকে আর কি। গেলে এখন কুন্ডা ইউনিয়ন পরিষদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, আর কুন্ডা ইউনিয়ন পরিষদের ভিউটা একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। কুন্ডা ইউনিয়ন পরিষদটি ঠিক নসরুল হামিদ বিপুর যে বাংলো বাড়িটি আছে খামার, এটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বাউন্ডারি করা ছিল, কিন্তু 5 আগস্টের পরে ইটগুলো ভেঙে চুরমার করে দিয়েছে অত্যাচারিত জনগণ, যারা জনগণ আছে। এটা হচ্ছে মূলত এখানে ঢোকার রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পার্কের মতো একটা প্রজেক্ট, যেটি গড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে। আর সামনে দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটি বিশাল আকারের পুকুর রয়েছে। মূলত এই পুকুরটি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর এই পুকুরটি। আর এখানে কত এলাকা জুড়ে জায়গা বিস্তৃত সেইটি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে, দেখুন এখানে এরকম 17টি প্রজেক্ট রয়েছে এই দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে। বিশাল জায়গা নিয়ে এই পুকুরটি তিনি নির্মাণ করেছিলেন। এটি দক্ষিণ পাশে প্রজেক্টে ঢোকানোর একটা গেট। এটার চতুর্পাশে বাউন্ডারি ছিল। বাউন্ডারি মূলত 5 আগস্টের পরে এগুলা ভেঙে তো ফেলেছে, এবং যারা এখানের সাধারণ লোকজন ছিল তারা ইটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। এটা বিশাল আকারের একটি কামার, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে টুকটাক এখনো অনেক মাছ আছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মাছ আসলে পানিতে বেশি আছে। এটি হয়তো ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু আমি আমার স্বচক্ষে দেখা যাচ্ছে যে অনেক মাছ উপরে বেশি যাচ্ছে মরে। এই পাশে রয়েছে বিশাল আকারের একটি পুকুর, কয়েক একর জমি জুড়ে। আর ওই পাশে যে আপনার ওই যে বাউন্ডারি লাইন পর্যন্ত যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটিতে ওই পানির সিজনে মূলত নৌকা দিয়ে এসে ওই যে পানির ঠিক মাঝখানে একটাই ঘর দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই তাহলে নিঃসন্দেহ দেখতে পারবেন এটি পানির উপরে এটি নির্মাণ করা হয়েছে। এখন তো শুকনো সিজন, পানির উপরে নৌকা নিয়ে এসে এখানে তিনি বসতেন। এখানে বসে পুকুরের চারপাশের যে ভিউটা আছে সেই মনোমুগ্ধকর দৃশ্যের ভিউটা তিনি এখান থেকে নিতেন। পানি যখন থাকতো তখন নৌকা দিয়েই আসতেন তিনি।
দুটি খামারের মাঝখানে ডান পাশে পুকুর আর বাম পাশে হচ্ছে সেই যে আড্ডা দেওয়া হতো, রাত্রে এসে বসতো যে গড়টি, দুটির মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে সিঁড়ি করা আছে, দেখতেই পাচ্ছেন। পুকুর পাড়ে একটি নিঃসন্দেহ একটি রাজবাড়ির ঘাট আছে, যে পুকুর ঘাট, ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। আর অনেক ঠান্ডা থাকার কারণে এখানে পুকুরে বেশ কিছু মাছ মরে গিয়ে আসলে ভেসে যাচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওনার খামার। এটা পানি থাকলে অনেক সুন্দর লাগে। এখন পানি নাই, শুকনো মৌসুম, এই জন্যে মাঠ গরু চড়া হচ্ছে, মাঠ পতিত পড়ে আছে এখানে। মূলত চতুর্পাশে বাউন্ডারি ছিল, বাউন্ডারিগুলো ভেঙে ফেলেছে নিরীহ অত্যাচারিত জনগণ। 5 আগস্টে যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে যায়, তখনই মূলত এই দুর্ঘটনাটি ঘটে। ওই রকম অনেক খামার, অনেক বাংলো, অনেক পতিত জায়গা আছে এই দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে। আমি চেষ্টা করব প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে এবং জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আশা করি সাথেই থাকবেন। আর এই পুকুরটা আপনারা দেখুন। এই জায়গাটি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের খোন্ডা ইউনিয়নে অবস্থিত। এই পতিত বাংলা বাড়িটি জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু এটি বিগত সরকারের আমলে করেছিলেন। আর বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়ে তিনি দেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে যায়, তখনই শুরু হয়ে যায় এই ঝড়ো ইতিহাস, যেখানে রয়েছে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। এখানে লন্ডভন্ডের চিত্রগুলো যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেন রাস্তা, মেন রাস্তার পাশেই ছিল বাউন্ডারি। আমরা জ্বালানি মন্ত্রীর নসরুল হামিদ বিপুর আজকে কিছু প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেগুলা মূলত দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। আরও বেশ কিছু প্রজেক্ট এখনও বাকি আছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ।